আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। তাসনিম জারার মনোনয়ন বাতিল। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। আজ বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। জানা গেছে, ভোটার তথ্য যাচাই বাছাইয়ে গড়মিল পাওয়ায় ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে। এরপর থাকবে আমার কর্মীদের মামলা দেওয়ার হুমকি দেয়া হচ্ছে, বলছেন রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কারের পর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, দল যদি মনে করে তার আর প্রয়োজন নেই সেটিও তিনি মেনে নিয়েছেন, তবে নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন। আজ দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জমা দেয়া ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদিকে জামায়াত আমির ড শফিকুর রহমানের মনোনয়ন বৈধ। এ-10 জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সকল কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মোহাম্মদ শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো। জানাবো, ইশরাক হোসেনের বার্ষিক আয় ১,২৯,০০,০০০, সম্পদ ৮ কোটি টাকার বেশি। ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১,২৯,৩২,৮১৭ টাকা, যা আসে চাকরি ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক কামানো থেকে। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ৮ কোটি টাকা। এ-10 জাতীয় সংসদ নির্বাচনে ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে লড়ছেন। রাজধানীর সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি থানা নিয়ে গঠিত আসনে তিনি এবার প্রথমবার সংসদ নির্বাচনে প্রার্থী। এর আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময়ে হাদী হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা চাইতে সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তাসনিম জারার মনোনয়ন বাতিল। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। আজ ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। জানা গেছে, ভোটার তথ্য যাচাই বাছাইয়ে গড়মিল পাওয়ায় ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর সহ তিনি মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য যাচাই করে। যাচাইয়ে দেখা যায় ১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা ৯ আসনের ভোটার নন। এ কারণে নির্বাচন বিধি অনুযায়ী তাসনিম জারার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা। দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকা ৯-এর ভোটার এটাই জানতেন, কিন্তু তাদের জানায় যে ভুল ছিল সেটা যাচাই করার কোনো প্রক্রিয়া নির্বাচন কমিশন রাখেনি। তাসনিম জারা আরও বলেন, আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছে যে জাতীয় পরিচয়পত্রের কপি রয়েছে তাতে তিনি ঢাকা ৯-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি এই আসনের ভোটার নন। স্বাক্ষরকারী দুজনের জানা না থাকায় এমনটা হয়েছে জানিয়ে তাসনিম জারা বলেন, তাদের জানা ছিল তারা ঢাকা
ঢাকা ৯ আসনের ভোটার। সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন। আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি। গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী হলফনামায় বাংলাদেশে বার্ষিক ৭ লাখ টাকা বেশি আয় এবং ব্রিটিশ পাউন্ডে বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী বাংলাদেশে চিকিৎসক হিসেবে পেশা থেকে তাসনিম জারার বার্ষিক আয় ৭,১৩,৫৯৭ টাকা। এছাড়া তিনি বিদেশি আয় হিসেবে ৩,২০০ পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় ৫,২৭,০০০ ঘোষণা করেছেন। সেই হিসেবে তার বার্ষিক আয় ১২,৪০,৫৯৭ টাকা। একই হলফনামা অনুযায়ী তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯,৮০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫,০৫,০০০ টাকা। হলফনামায় আরও বলা হয়েছে তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯,১৩,৫০৯ টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন ৩৪,০৫৭ টাকা। আমার কর্মীদের মামলা দেওয়ার হুমকি দেয়া হচ্ছে, বলছেন রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কারের পর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলছেন, দল যদি মনে করে তার আর প্রয়োজন নেই সেটিও তিনি মেনে নিয়েছেন, তবে নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন। আজ দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জমা দেয়া ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, দলের মনোনয়ন না পায় তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। তিনি উল্লেখ করেন, দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি কাজ করেছেন এবং যে দায়িত্ব পেয়েছেন তা অনেক সময় তার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। তিনি আরও বলেন, ২০২২ সালের ডিসেম্বরে দল আমাকে পদত্যাগ করতে বললে আমি কোনো দ্বিধা না করে তা মেনে নিয়েছিলাম। দল যদি মনে করে নতুন নেতৃত্বের প্রয়োজন সেটিও আমি স্বাগতম জানাই। সাম্প্রতিক সময়ে তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, কিছু এলাকায় আমার কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছে। জামায়াত আমির ড. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সকল কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মোহাম্মদ শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো। তফসিল অনুযায়ী ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু করবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। ইশরাক হোসেনের বার্ষিক আয় ১,২৯,০০,০০০, সম্পদ ৮ কোটি টাকার বেশি। ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১,৩২,৩২,৮১৭ টাকা, যা আসে চাকরি, ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ৮ কোটি টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে লড়ছেন। রাজধানীর সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি থানা নিয়ে গঠিত আসনে তিনি এবার প্রথমবার সংসদ নির্বাচন প্রার্থী। এর আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হলফনামা অনুযায়ী ৩৮ বছর বয়সী ইশরাক হোসেনের পেশা ব্যবসা, শিক্ষাগত যোগ্যতা এমএসসি। বর্তমানে কোনো মামলা নেই, যদিও ২০২৩ সালের জুলাই গণঅভ্যুত্থানের আগে ২১টি মামলার আসামি ছিলেন। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১১,১৬,০৫৭ টাকা, ব্যাংকে জমা ১,৩৯,৮৭,৬৫৬ টাকা, শেয়ার ও বন্ড
৩,৪৪,২০,০০০ টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ১,১৩,৫৯,০৭৪ টাকা। স্থাবর সম্পদ রয়েছে ৬৪,৯২,৪৫০ টাকার, যার আনুমানিক বর্তমান মূল্য ১,৬২,৩১,১২৫ টাকা। কৃষিজমি ৩০,২৫,৬৫০ টাকা, অকৃষি জমি ৩৪,৬৬,৮০০ টাকা। সর্বশেষ আয়কর বিতরণীতে তিনি ১,২৯,৩২,৮১৭ টাকা আয়ে ৩৭,৯২,৬৯৮ টাকা আয়কর পরিশোধ করছেন। সেখানে মোট ৬,৭৯,৬৯,৪১৫ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেছেন।